6 সপ্তাহে গাজায় ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন প্রায় 800 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আরও লাখো মানুষ। এদিকে কাতারে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। গাজায় দিন দিন আরো গভীর হচ্ছে মানবিক বিপর্যয়। প্রতিদিনই ইসরায়েলের হামলায় মারা যাচ্ছে ফিলিস্তিনি নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী গত 6 সপ্তাহে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 800 ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে এই মৃত্যুগুলো ত্রাণ বিতরণ কেন্দ্র এবং ত্রাণবাহী গাড়ির কাছাকাছি ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রবিনা সামদাসানি বলেছেন, মানুষ খাদ্য ও ওষুধের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে তাদের গুলি করে হত্যা করছে ইসরায়েল, যা অগ্রহণযোগ্য। প্রায় 800 মৃত্যুর মধ্যে 615টি ঘটেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোর আশেপাশে। আরও 183 জন ত্রাণবহরের রুটে নিহত হয়েছেন। মাঠ পর্যায়ে কর্মরত ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি সামরিক বিধিনিষেধ এবং লাগাতার সহিংসতার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। খাদ্য, পানি, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। হাসপাতালগুলো কোনোমতো চলছে এবং দিন দিন জরুরি পরিষেবাগুলো ভেঙে পড়ছে। স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা এখনও চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।